নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেকদিন পর ব্লগ ছাড়ছি আর কি, ভিডিও বানাচ্ছি। অনেকদিন ভিডিও করা হয়নি, সময় পাইনি আর কি। নিউ মম হয়েছে তো তাই সময় পাওয়া যাচ্ছে না। তো আজকে আমরা একটু বেরোচ্ছি। আজ আমরা যাচ্ছি রামপুরহাট। রামপুরহাট মানে তোমাদের মাথায় চলে এসছে, রামপুরহাট মানে কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গায় যাচ্ছি? রামপুরহাটে মা তারা মন্দিরে যাচ্ছি। তো এই আমরা বেরিয়ে গেছি। আমরা এই অন্ডাল স্টেশনে ট্রেন ধরবো, দিয়ে ট্রেনে চেপে প্রথমে সে কী নাম সাঁইথিয়া যাব। এই সাঁইথিয়ায় নেমে পড়ে রামপুরহাটে ট্রেন ধরবো। ডাইরেক্ট অন্ডাল থেকে রামপুরহাট ট্রেন পাওয়া যায়নি, কারণ ডাইরেক্ট ট্রেন তোমাদের সকাল দিকে থাকে, মানে ভোর দিকে থাকে, ঠিক ওই 5টা সাড়ে 5টা নাগাদ থাকে, আর সন্ধেবেলা দিকে থাকে। তো সন্ধেবেলা থেকে বেরোতে গেলে ছোটো বাচ্চা আছে, আমার শাশুড়ি মা আছে, তো একটু কষ্ট হবে। তাই আমরা দুপুর দিকে খাবার দাবার খেয়ে ওই দুটো ট্রেনে যে বেরোবো। তো আমরা এখন এই স্টেশনে এখানে যাচ্ছি। তো ওপর থেকে দেখো স্টেশনটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এই স্টেশনে এখানে পৌঁছে গেছি, আর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, কারণ এই ট্রেনটা অন্ডাল থেকে ছাড়ে, অন্ডাল টু সাঁইথিয়া। তো আমরা ট্রেনের সবাই মিলে চেপে যাচ্ছি। এবার ট্রেনটা ছাড়বে, ওইদিকে আমার বর আসছে। তো এখানে দিদিভাই মামুনি প্রথমে চাপছে, দিয়ে আমি চাপবো। তো আমরা এখানে ট্রেনে বসে পড়েছি, এবারে ট্রেন ছাড়ার অপেক্ষা। সব ট্রেনের জানলাগুলো তবে খোলা থাকে, বাট এটা জানলাগুলো না কেমন জালি জালি লাগানো আছে। জানলা খোলা থাকলে দেখতে ভালো লাগে, ট্রেনের মধ্যে জানলা বেশ বসে বাইরেটা দেখতে। লাগানো থাকলে খুব অসুবিধা। এখানে ওরা তিনজন সবাই গল্প করছিল, আর আমি এখানে জানলা থেকে বাইরের দৃশ্য দেখছিলাম। আমার দেখতে লাগছিলো। আর আমার সাথে আমার পুচকুটা ছিল, ও ও খুব দুষ্টু হয়ে, জানো, এত দুষ্টুমি করছে না ট্রেনের মধ্যে। সারা যতক্ষণ ছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, এত জ্বালিয়েছে, এত দুষ্টুমি করেছে, মানে যে বলার নেই, জাস্ট খুব দুষ্টুমি করেছে। ও তো ওর বাবার মতো, ওর বাবা যেমন এক জায়গায় বসে থাকতে পারে না, ও বসে থাকতে পারে না। তো ট্রেনের মধ্যে একটা জায়গায় ও স্থির নেই, আমি খালি উঠছি আর বসছি, উঠছি আর বসছি। বাইরে থেকে দেখো এখানে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? সবুজ সবুজ জায়গাগুলো, এইসব জায়গায় দেখে কি সুন্দর ধান চাষ বা কত কিছু চাষ মাস হয়, শাক পালা হয়। আমাদের ওইদিকে অত সব নেই। দেখো কি সুন্দর ধান হয়েছে। গ্রামগঞ্জের জায়গা দেখতেও বেশ ভালো লাগে, তাই না? সবুজ সবুজ জায়গা। তাও এবছর বৃষ্টিটাও এমনটা হয়নি যে ধান চাষটা বেশ ভালো হবে, কিন্তু তাও এতে বেশ ধানটা বেশ ভালোই হচ্ছে। হয়তো কোনো একটা জলের কানেকশন করা আছে হয়তো, তার জন্য জলটা ঠিক সাপ্লাই হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সাঁইথিয়া স্টেশনে নেমে গেলাম। তো এখানে কিছুক্ষণ ওয়েট করব, বসবো, কারণ 1 ঘন্টা পরে ট্রেন। তো এখানে ওয়েট করব, দিয়ে তারপর ট্রেনে চেপে পড়ে তোমার সঙ্গে কথা হবে। তো এখানে আমরা ট্রেনে তোমার এবার একটু পরে চাপবো। তখন সবাই এখানে গল্প করছিল আর কি, ট্রেন আসার অপেক্ষা। তো আমরা এখানে ট্রেনে চেপে গেছিলাম, এবারে রামপুরহাট নেমে গেছি, কারণ ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলেটা ঘুমোচ্ছিলো তো কোলের মধ্যে, খুব জ্বালাচ্ছিলো, জানো তো, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তাই আমরা রামপুরহাট নেমে পড়ে তোমাদেরকে দেখালাম। রামপুরহাট নেমে গেছি। এবারে রামপুরহাটের স্টেশনটা জানো খুব সুন্দর, কৃষ্ণ তারাপীঠের মন্দিরের নকশা করা আছে, খুব সুন্দর রামপুরহাট স্টেশনটা। তো এবারে নেমে গেছি। এবারে আমরা একটা টোটো হোক, বাস হোক, কিছু হোক একটা চাপবো, দিয়ে পরে আমাদের হোটেলের রুমে যাবো। হোটেল বুক করাই আছে আগের থেকে আমাদের। তো ফার্স্ট এটাতে চেপেছিলাম, বাট এটা বললো খুব দেরি হবে ছাড়তে, তাই এটা তারা বসলাম না।
পরে একটা বাস ফাঁকা ছিল, বাসে আমরা সবাই চেপে গেছি। এখানে সবাই বাসে আমরা চেপে গেছি, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর রুমের মধ্যে যাব। তো আমরা হোটেল পৌঁছে গেলাম। তো হোটেল ঢুকতেই ডান সাইডে একটা সুইমিং পুল আছে, দারুণ হোটেলটা। আর হোটেল রুমগুলো জাস্ট ওয়াও, মানে কিছু বলাই যাবে না। তো এই হলো হোটেলটা, রুমটাও বেশ সুন্দর। তো হোটেলেই ঢুকে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই হচ্ছে রুমটা আমাদের, ডবল বেডের রুম। এই রুমটাতে আমি, আমার ছেলে রূপ মানে আমার ভাগ্নে, আর দিদিভাই আর মামনি থাকবো। আমরা এই 5 জন এই রুমটাতে থাকবো, তাই ডবল বেড। এই রুমটাতে 2টো বেলকুনি আছে, এই দিকে গেটটাতে একটা বেলকুনি, আর ওই পাশের গেটটাতে একটা বেলকুনি। আর এই হোটেলটাতে হয়তো কারো বিয়ে টিয়ে আছে হয়তো, তাই বিয়ে প্যান্ডেল করা হচ্ছে। রুমটা জাস্ট ওয়াও। এখানে একটা আলমারি মতো আছে, কভার যাকে বলে আর কি, এটা আয়নাটা। তো সারাদিন জার্নি করে এসে মুখের অবস্থাটা দেখেছো, খুব খারাপ অবস্থা হয়ে গেছে মুখের। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, একটু তারাপীঠের মন্দির থেকে একটু ঘুরে আসবো। মা তারা মন্দির থেকে, মা তারা দর্শন তো করা যাবে না কারণ প্রচণ্ড ভিড়। তো একটু বাইরে বাইরে প্রণাম করে একটু বাইরেটা ঘোরাফেরা করে চলে আসবো। আর যা গরম পড়েছে এবছর, বাইরে বেরোতেই তো ভয় লাগছে। মনে হচ্ছে সবসময় বাড়ির ভেতরে এসি রুমটাতে বসে থাকি, এত অবস্থা খারাপ। এই গরমের মধ্যে তো অর্ধেক মানুষের অবস্থা এত খারাপ হয়ে গেছে, কত মানুষ যে কত ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক মানুষও মারা যাচ্ছে জানো। তো তোমাদের ওখানে তোমরা কে কোথার থেকে কথা বলছো, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের জানিও প্লিজ। তো এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, তো আমরা টোটোর মধ্যে সবাই মিলে বসে যাব। তোমরা হয়তো অনেকে জানতে চাইবে এই হোটেলটার নামটা ঠিক মনে পড়ছে না, ভুলে যাচ্ছি নামটা মধুমায়া না মধু মমতা যেন কি নাম আছে বেশ। তো মনে পড়লে তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো, ওকে। তো ওই ঠিকানাটা বলে দিচ্ছি, যদি কোনোদিন তারাপীঠ আসো তো এই হোটেলটাতে নিশ্চয়ই তোমরা স্টে করো, দারুণ হোটেল, জাস্ট ওয়াও। তো এই হোটেলটা হচ্ছে তোমার ঠিক তারাপীঠ ঢুকতে, যে প্রথমে যে হোটেলগুলো থাকে না, আমার ঢুকতে যে হোটেলগুলো আছে, ঢুকতেই এই হোটেলটা তোমরা দেখতে পাবে। প্রথমে এই হোটেলটাই আছে ফার্স্টে। এই অনেক বড় হোটেল, তোমরা এই আমার ভিডিওতে যে দেখলে, তোমরা যদি হঠাৎ যাও কোনোদিন তো ভিডিওটা দেখে বুঝতে পেরে যাবে যে কোন হোটেলের কথা আমি বলছি। তো এই হোটেলটাতে থাকবে, স্টে করবে, দারুণ হোটেল, জাস্ট ওয়াও, কিছু বলার নেই আর কি। যেমনি রুম সেমনি সব পরিষ্কার, রুম পরিষ্কার, বাথরুম সব পরিষ্কার। তো অনেক বাথরুম দেখবে অনেক স্মেল থাকে, খুব নোংরা থাকে, বাট এই হোটেলটা সব কিছু পরিষ্কার। এই হোটেলটাতে একটা জিমও আছে, জিম করতে পারো, জিম আছে, আরও সুইমিং পুল আছে। এই হোটেল মানে সুইমিং পুলে চান করার জন্য তোমার সকাল থেকে রাত 9টা অবধি আর কি, তার উপরে করা যায় না। তো সব গল্প করতে করতে তারাপীঠ মন্দির চলে এলাম। তো তারাপীঠটা ঢুকেই তো তোমরা জানো যে কত রকমের মেলার মতো জিনিসপত্র বসে থাকে, মেয়েদের জন্য, ছেলেদের জন্য, আরও অনেক ধরনের ছবি, অনেক কিছু বসে থাকে। কিন্তু বাট এরা
এদের এক দাম এরা কমাতে কোনো মতেই চায় না। এদের দামটা এই কারণে বেশি এক দাম রয়ে গেছে, কারণ বাইরের থেকে সব লোকগুলো আসছে আর এদের দোকানে সব জিনিসপত্র কেনাকিনি করছে, বাইরের লোকের জন্যই এরা দামটা ঠিক কমাতে চায় না, এক দাম রেখে দেয়। কিছু কিছু মানুষ আবার দামটা কমাতে চায় না বলেই তো ওই দামটা থেকে যায়, ওই জন্য আরও বেশি পেয়ে বসে। এরা এক দাম লিখিয়ে দিয়েছে আগের থেকে যে এক দাম ফিক্সড রেট, আর দাম কমানো যাবে না। জিনিসগুলো বেশ ভালো, কিন্তু যা মানে দাম, এই দামে আমাদের যেখানে আমরা সবাই থাকি ওই জায়গাতে আমাদের গোপাল মাঠে এবং দুর্গাপুরে এর থেকে কম দামে অনেক কিছু জিনিস পাওয়া যায়, আর এখানে দামটা খুবই বেশি নেয়। তো তোমরা তারপরে ঢুকেই এখানে সবাই বসে থাকবে, তোমাকে ডাকবে ফলমূল মালা এসব কিনতে আর কি। তো এই তো তারাপীঠ মন্দির চলেই এলাম আমরা, মা তারার মন্দির ঢুকে গেছি, প্রচণ্ড ভিড়। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার। আমরা মন্দির ঘুরে এসে শ্মশানের দিকে চলে এসেছি। শ্মশানের ভেতরটা ঢুকতে পারলাম না, কেন আমার কাছে আমার বাচ্চাটা ছিল, তাই বাচ্চাদেরকে শ্মশানের মধ্যে নিয়ে না যাওয়াটাই ঠিক। তাই ভেতরে ঢুকলাম না, আর বাইরে থেকে সব দেখলাম। আর তারপরে যা গরম পড়েছিল, গরমে আর থাকতে পারলাম না, আর বাচ্চাটা খুব কাঁদছিল গরমের জন্য, তাই আমরা সবাই রুমে চলে এলাম। রুমে এসে মনে হচ্ছে আমি একটু শান্তি পেলাম। বাবারে কি গরম পড়েছে, বাবারে। তোমাদের ওখানে কেমন গরম তোমার কমেন্টে জানিও প্লিজ। তো ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকালে আবার ভিডিওটা করলাম, কারণ কালকে রাত্রে এসে রুমে এসে এত টায়ার্ড লাগছিল না, বাচ্চাটা প্রচুর কাঁদছিল, তাই শুয়ে পড়েছি। তো এবারে আমরা যাব আমাদের হোটেলে, যে হোটেলটা নিয়েছি সেখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলে স্নান করতে। বাট আমি করবো না স্নান, কারণ আমার গলার অবস্থা শুনে আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তা আমি আর স্নান করবো না। দিদিভাই আর রূপরাজ যারা আছে আমার সঙ্গে, আমার হাজব্যান্ড, ওরাই করবে স্নান, আমি আর স্নান করবো না, আমি জাস্ট দেখবো। স্নান না করলে কী হবে, দূর থেকে একটু এনজয় করে নিই। এখানে জায়গাটা দারুণ, জাস্ট অসাম জায়গা। এটা হলো সুইমিং পুলটা, জলটা খুব পরিষ্কার, বাট ক্যামেরাতে জানি না কেন কেমন একটা যেন লাগছে, তাই না? বাট জলটা পরিষ্কার, ডেইলি এটাকে পরিষ্কার করা হয় জলটা। আর ওখানে পাশে ফিল্টার আছে, ফিল্টার করে হয়, আসছে জলটা, নোংরার কোনো ইয়েই নেই, বাট ক্যামেরাতে এরকম মনে হচ্ছে, জানি না কেন। আমরা এই হোটেলটাতে আমরা আছি, তো হোটেল তো আমরা দেখিয়েছিলাম একবার। আর সুইমিং পুলে ছোটো একটা সিমেন্টের খরগোশ তৈরি করা রাখা আছে। তো এখানে আরও দুজন নেমে গেছে স্নান করতে, আর আমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডটা এসেছিলো, ওর ভাগ্নেকে নিয়ে এসেছিলো সঙ্গে। তো ভাগ্নেটাও আমার সঙ্গে স্নান করতে এসেছে এখানে রিওকে চাইছিল যাই তোকে খেলাবো, আয় তোকে জলে চুপাবো, আয় স্নান করবি আমার সঙ্গে। তো এখানে ওরা সবাই কত এনজয় করছে, বাট কী করবো, আমি দূর থেকেই দেখি, কারণ আমার ঠান্ডা লাগলে, আর যদি আমি আবার স্নান করি আর বেশি ঠান্ডা লাগলে আমার ছেলেটারও কষ্ট, ওরও ঠান্ডা লেগে যাবে। তো তাই
মনটাকে একটু হালকা করলাম, শান্ত করলাম মনটাকে, যে না তোরাই বাবা স্নান কর। তো স্নান টান করে আবার চলে গেলাম মন্দিরের দিকে। তো আমরা এই মন্দিরের দিকে চলে এসেছি। আসলে রূপ বললো একটা কৃষ্ণ ঠাকুরের ফটো নেবে। আসলে খুব সুন্দর ফটোটা, চারিদিকে লাইট লাগানো আছে, একটা ফটো নেবে। আমি ভাবলাম কিছু নেব, বাট এত দাম, সব এক রেট, একদম দাম কমাবে না এরা। বাইরের লোক এসে এসে এরা এমন পেয়ে বসেছে না, দাম আর কমাতে চায় না। আগে তো দাম কমাতো, এখন দাম কমাতে চায় না। তো কী করব, মনটা একটু খারাপ হয়ে গেল, কিনতে পারলাম না বলে কিছু। তাই প্যাড়া কিনলাম, প্যাড়া ট্যাড়া কিনে পরে আর কিনলাম, কী বলো ওটাকে, আচার কিনলাম, দিয়ে বাড়ি এলাম। কী আর করবো বলো। এছাড়া রূপ নিয়ে দেখ ফটোটা কেমন নেবে। তো এই দোকানটাতে যে কাকাতুয়াটা আছে ওইটাই বেশি স্পেশালিস্ট। তো এই দোকানটার নাম কাকাতুয়া, কারণ কাকাতুয়া আছে, ওই কাকাতুয়ার নামের জন্য দোকানের নাম দেওয়া হয়েছে। বাট এখানে এত বড় দোকান, এই দোকানটার জন্য এই প্যাড়াগুলোর এত দাম, যা আমার টেস্ট নেই তার দামটা একটু বেশি। তো আমরা এখানে নেব না, কারণ প্রচুর পরিমাণ দাম বলছে, সে দামের মধ্যে এটা আমার অনেকগুলোই হয়ে যাবে, তো নিলাম না। তো কেনাকাটা করে বাড়ি চলে এলাম। দিয়ে বাড়ি এসে এত রোদে গরম এটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর আমরা আবার একটু বেরোচ্ছি বলতে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি, বাড়ি তো যেতে হবে। তাই চললাম বাড়ি, সব রেডি হয়ে গেছে, ব্যাগ প্যাক হয়ে গেছে, বাড়ির দিকে বেরোচ্ছি আমরা। যা গরম পড়েছে রোদের মধ্যে না, খুব প্রবলেম বলো তো। তো এখানে আছে ওরা যা যা কাজটা করলে, তো আমরা ওইদিকে গাড়ি খুঁজি। আই মিন গাড়ি বলতে অটো বা কিছু, অটো বা টোটো যা পাবো, চেপে স্টেশন অবধি যাবো। তো আমরা এখানে অটোতে চেপে গেছি, তো স্টেশন অবধি যাবো। স্টেশনটা আমাদের রুম থেকে অনেকটাই দূরে, যেতে একটু টাইম লাগবে। তো স্টেশনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। তো এখানে ওরা টিকিট কাটছে, তো আমি এখানে একটু ভিডিও শ্যুটটা করে নিচ্ছিলাম। তো রামপুরহাট স্টেশনে এই গেটটা খুব সুন্দর লাগে দেখতে, বেশ তারাপীঠ মন্দিরের পুরো ইয়েটা করে দিয়েছে। তো এখানে টিকিট ঘর, এখানে আমার হাজব্যান্ড আর রাজ গেছে টিকিট কাটতে। তো ওরা টিকিট কেটে আসুক। তো এখন ট্রেনে আসতে একটু দেরি ছিল, তাই আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আর ওয়েটিং রুমে ওয়েট করতে গেলে আবার নাকি যারা অ্যাডাল্ট তাদের 10 টাকা লাগে, আর যারা বাচ্চা বেবি আই মিন মানে একটু ছোটো তার 5 টাকা বসতে গেলে। আসলে এসিটা আছে তো ওই জন্য বিল।
বসে বসে ওয়েট করছিলাম। আর এখানে এরা জানি না এটা কী করছে, এটা আমি বুঝতে পারলাম। যেন একটা গান গাইছিল যেটা বুঝতে পারলাম, তোমাদেরকে শোনায় দাঁড়াও, শোনো একটু। তো গানটা শুনে তোমরা কি কিছু বুঝতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গানটা কেন করছিল ওরা। তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি, ওয়েটিং রুম থেকে, কারণ আমাদের ট্রেন জাস্ট ঢুকছে এবারে। তো এবার আমরা ট্রেনে চাপবো। তো ট্রেন এখনও আসছে, ওইদিকে আসছে, দেরি আছে আসতে। তার সব ওয়েট করে দাঁড়িয়ে আছে ট্রেনটার জন্য। তো আমরা এখানে ট্রেনে বসে পড়েছি। তো আধ ঘন্টার মধ্যে আমরা সাঁইথিয়াতে নামবো, দিয়ে সাঁইথিয়া থেকে আবার অন্ডাল যাওয়ার ট্রেন ধরবো। তো এখানে এখানে আমি আর মামুনি বসে আছি, আমরা নেমে গেছি। তো ট্রেন এসে গেছে, এবার ট্রেন ছাড়তে টাইম লাগবে, 8টার সময় ছাড়বে। তো তাই আমরা বসে বসে ওয়েট করছি, আর ওখানে রূপকে খেলাচ্ছে। তো তোমাদের সঙ্গে ট্রেনের চাপটা কথা হচ্ছে। তো আমরা বাড়ি এসে গেছি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে, গুড নাইট।